শহরের বুকে ভাঙা প্রেম। ঢাকার রাত তখন ব্যস্ত, অসংখ্য গাড়ির হর্ন, মোড়ের চায়ের দোকানে আড্ডা, আর আকাশের এক ফোঁটা মেঘ। সবকিছু মিলিয়ে শহরটা যেন নির্ঘুম। এই ব্যস্ত শহরের ভিড়েই একসময় অয়ন আর তৃষার দেখা হয়েছিল। প্রথমে তাদের পরিচয়টা ছিল খুব সাধারণ, ফেসবুকের একটা পোস্টের লাইক, তারপর এক দুটা কমেন্ট, এরপরে ইনবক্সে হ্যালো বলতে বলতেই গল্পের শুরু। তৃষার হাসি খুশি উত্তরগুলো ধীরে ধীরে অয়নকে এক অচেনা জগতে নিয়ে গেল। রাত জেগে চলতে লাগলো তাদের কথা। শহরের ভিড়, ট্রাফিক, পড়াশোনা, গান, সিনেমা সবই যেন তাদের নতুন করে চিনে দিল একে অপরকে। একদিন তৃষা লিখল, অয়ন, তুমি জানো, আমি এই শহরের যত লোক দেখি তার ভেতর শুধু তোমাকেই খুঁজি। সেদিন ফোনের ওপাশে অয়ন শুধু হেসেছিল, কিন্তু সেই হাসির ভেতরে ছিল এক বিশাল স্বপ্ন, এক অভেদ্য ভালোবাসা। তাদের প্রেমটা দ্রুত ছড়িয়ে পড়ল শহরের রাস্তায়। কখনো পুরান ঢাকার সরু গলিতে একসাথে বিরিয়ানি খাওয়া, কখনো কফি শপে দুজনের হাত ধরে বসে থাকা, আবার কখনো বৃষ্টি ভেজা রাস্তায় রিকশার ভেতর তৃষার মাথা অয়নের কাঁধে রাখা। তৃষা হেসে বলতো, তুমি থাকলে এই শহরের যেমন ভালো লাগে। অয়ন অবাক হয়ে তাকিয়ে থাকতো তার চোখে। মনে হতো এই মেয়েটার ভেতরে হয়তো তার পুরো পৃথিবী আটকে আছে। তারা ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করলো। একদিন নিজেরা একটা ছোট্ট বাসায় উঠবে, যেখানে থাকবে বই, মুভি আর ভোরের চা। শহরের কোলাহল থেকে আলাদা করে তারা তৈরি করবে নিজেদের একটা পৃথিবী। কিন্তু শহর যেন হঠাৎ বৃষ্টি নামায়, তেমনি হঠাৎ করে নেমে এলো অন্ধকার। তৃষার পরিবার হঠাৎ সিদ্ধান্ত জানালো তার বিয়ে হবে কানাডায় থাকা এক আত্মীয় ছেলের সঙ্গে। ছেলে ধনী, প্রতিষ্ঠিত, আর পরিবারটাও সমাজে প্রভাবশালী। তৃষা প্রথমে প্রতিবাদ করেছিল, অয়নের কথা বলেছিল, কিন্তু পরিবারের চোখে অয়ন ছিল কেবল আরেকটা স্বপ্নবাচ্চা, যার ভবিষ্যৎ অনিশ্চিত। তৃষার কান্না, অনুরোধ সবই হারিয়ে গেল পারিবারিক সিদ্ধান্তের কোলাহলে। সেদিন তারা শেষবার দেখা করেছিল একটা নির্জন কফি শপের কোণে বসে, দুজনেই চুপচাপ। অয়নের হাতে ছিল তৃষার পছন্দের কফি, কিন্তু সেটাও ঠান্ডা হয়ে গেছিল অনেক আগে। তৃষা ধীরে বলল, অয়ন, আমরা যে শহরটা একসাথে বানাতে চেয়েছিলাম সেটা হয়তো শুধু স্মৃতির ভিতরেই থাকবে। অয়ন কিছু বলল না, শুধু চেয়ে রইল তার চোখের ভেতর। সেই চোখে তখন হাজারটা স্বপ্ন ভাঙার শব্দ। তৃষা বিদায় নিল, দরজা ঠেলে বেরিয়ে গেল। অয়ন বসে রইল, আর মনে হচ্ছিল অভিশপের প্রতিটা আলো একসাথে নিভে যাচ্ছে। বিয়ের দিন ফেসবুকের ছবি ভেসে উঠল। তৃষা নতুন বিয়ের শাড়িতে অন্য কারো পাশে দাঁড়িয়ে আছে, হাসি মুখে সাজানো গহনায়। অয়ন সেই ছবি দেখে হঠাৎ বুঝতে পারল তার বুকের ভেতরে এক অচেনা শূন্যতা তৈরি হয়েছে, যেন শহরের সব শব্দ থেমে গেছে, শুধু একটা প্রতিধ্বনি বাজছে, আমি শুধু তোমাকেই দেখি। কিন্তু এখন সেটা কেবল ভাঙ্গা স্বপ্নের মতো শোনে। আজও অয়ন রাতে যখন বৃষ্টির শব্দ শোনে, তখন মনে হয় তৃষা তাকে ডাকছে। আমরা এক সময় একসাথে ছিলাম, কিন্তু বাস্তবে শহরে তৃষা নেই। আছে শুধু তার স্মৃতি, ভাঙ্গা প্রেম, আর এক শহরের বুকে চাপা কান্না। আজকে এই পর্যন্তই, ভালো থাকবে।